الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت وقال شاعر كل موت كأس كل نفس شارب موت كأس كل نفس شارب قبر بيت كل نفس داخل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতা লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষ কত পেরেশানির মধ্যে রয়েছে, অসুস্থতায় ভুগছে, হাসপাতালে বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে,
অনেক কতজন কত মহা বিপদের মধ্যে ডুবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই সমস্ত বিপদ থেকে, রোগ শোক থেকে, পেরেশানি থেকে মুক্ত রেখে তার গোলামির জন্য যে কবুল করছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেউ তো ওই সমস্ত বিপদের মধ্যে আমাদেরকে গ্রেফতার করতে পারত, বড় কোনো রোগ দিয়ে আমাদেরকে হাসপাতালে বেডে শুয়ে রাখতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন। শুধুই সুস্থ নয়, সুস্থতার মধ্যে তার গোলামির জন্য আমাদেরকে কবুল করেছেন। এটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য কবুল করেছেন। কারণ যার গোলামির জন্য আল্লাহ যদি আমাদেরকে কবুল না করতেন, দুনিয়ার যত সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে থাকি না কেন, ওগুলোর কোনো মূল্যই নাই যদি আল্লাহ আমাকে তার গোলাম হিসেবে কবুল না করেন। আল্লাহ যদি আমাকে আপনাকে তার গোলাম রূপে কবুল করেন, যদি আমার আপনার দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যদি নাও হয়, যদি আমি আপনার আল্লাহর যদি গোলাম হতে পারি, সব কিছু না পেয়েও আমি সব পেয়েছি। পক্ষান্তরে যদি আমি আল্লাহকে পালাম না, আল্লাহ আমাকে তার গোলাম হিসেবে কবুল করলো না, কিন্তু আল্লাহ আমাকে দুনিয়াতে বাড়ি গাড়ি অট্টালিকা রাজা বাদশাহী আমাকে বাদশাহ বানাই দিল, কিন্তু আল্লাহ আমাকে তার গোলাম হিসেবে কবুল করলো না, এই গোলামের কোনো দাম নাই। এটা ফকির কি সে অধম। আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য কবুল করেছেন, এর থেকে বড় আর কোনো নিয়ামত হতে পারে না। কারণ আমরা প্রত্যেকেই এমন একটা পথের যাত্রী, এমন একটা পথের যাত্রী যেখানে পথের সকলেই একই পথের যাত্রী, ওই পথে সকলেই অনুসরণ করতে হবে, ওই পথে সকলকে চলে যেতে হবে। সেই পথটা হচ্ছে মৃত্যু নামক যানবাহনটা আমাদেরকে চিরস্থায়ী ঠিকানার পথ কি করবে, আগাই দিবে। মৃত্যু নামক যানবাহনটা এই আমার দুনিয়ার এই সফরটা শেষ করাইবে। দুনিয়ার এই সফরে শেষ হচ্ছে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর ভিন্ন স্থান, সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম, দুইটার কোনো একটা স্থানে আমাকে পৌঁছাই দিবে। তাহলে আমরা দুনিয়াতে বসবাস করছি, যাহা কিছু বাড়ি গাড়ি অট্টালিকা মিল ফ্যাক্টরি যত ক্ষমতা অর্জন করেছি না কেন, এটা আসলে স্থায়ী নয়, অস্থায়ী। অস্থায়ীর জন্য আমরা কতটুকু সময় ব্যয় করব, অস্থায়ীর জন্য আমরা কতটুকু মেহনত করব। যদি আমরা কোনো দূরে কোথাও যাত্রা করি, রওনা করি, কোথাও যাত্রা সফরের জন্য যাত্রা করলাম, গাড়িতে উঠলাম, গাড়ি চলতেছে চলমান অবস্থায়, হঠাৎ গাড়ি কোথায় যদি একটু পর পর ব্রেক করে, একটু থেমে ব্রেক করে, একটু চললো আবার একটু বিরতি দিল, এমন হলে সকলে অধৈর্য হয়ে যায়। কেননা আমার স্থান, আমার গন্তব্য হচ্ছে ঢাকা পৌঁছাইতে হবে, আমার গন্তব্য কক্সবাজার, আমার গন্তব্য চট্টগ্রাম আমাকে পৌঁছাইতে হবে, আমার গন্তব্য হয়তো ইটালি পৌঁছাইতে হবে। এই যে একটা টার্গেট করে আমি ঘর থেকে বাহির হয়েছি, এর মাঝখানে যত জায়গা আমাকে থামতে হয়, বিরতি দিতে হয়, ওই বিরতিটা আমার আপনার জন্য কষ্টদায়ক, ঠিক কিনা? সকলের জন্য কষ্টদায়ক। বিশেষ করে যখন গাড়িতে চলি, লোকাল হোক আর ডাইরেক্ট হোক, গাড়ি যখন চলে তখন প্যাসেঞ্জার চুপ থাকে যে তার তো গাড়ি চলতেছে, সামনের পথ অগ্রসর হইতেছে। যখনই গাড়ি ব্রেক করে খালি সময় একটু পরই সময় নষ্ট করে, তখন
প্যাসেঞ্জার লোকদের মধ্যে, গাড়ির মধ্যে সকলের মধ্যে একটা অধৈর্য কাজ করে, ধৈর্য হারা হয়ে যায়। অনেকে ড্রাইভারকে ধমক দেয়, প্যাসেঞ্জারকে, কন্ট্রাক্টরকে ধমক দেয়। তাদের মন টিকে না। কেন টিকবে বা কিভাবে? যেহেতু তার স্থান, তার গন্তব্যস্থল রয়েছে ঢাকা, ঢাকায় পৌঁছাতে পাইলে তার কি, তার গন্তব্যে পৌঁছানোর পরে তার মনটা তার স্থির হবে। গন্তব্যে পৌঁছানোর পর তার মন স্থির হবে, এর আগে তার মন স্থির হবে না। কিন্তু গাড়িটা যদি চলমান থাকে, যদি ধীর গতিও থাকে, চলমান থাকে, ব্রেক না করে, তারপর তার মনটা স্থির থাকে না, আমার গাড়ি আমার গন্তব্যের দিকে পৌঁছাইতেছে। 3 ঘন্টার সময় যদি 4 ঘন্টাও লাগে, গাড়ি যদি ব্রেক না করে, কোনো প্যাসেঞ্জারের মুখে তেমন কি থাকবে না, কোনো আন্দোলনে কোনো প্রক্রিয়া তাদের মধ্যে জাগবে না। যেহেতু আমার গাড়ি আমার গন্তব্যের দিকে চলমান, ব্রেক করে নাই, থেমে থাকে নাই, যে কারণে সকলেই অপেক্ষমান থাকে। তা আমরা দুনিয়াতে আসছি, আমাদের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক যানবাহনে পাঠাইছেন। এই যানবাহনের মধ্যে যানবাহনটাকে আমাকে পরিবর্তন করে স্থায়ী ঠিকানায় পৌঁছানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ জানে যে আমি দুনিয়াতে থাকতে পারবো না। মুসলমান হোক আর অমুসলমান, বেঈমান হোক, যে কোনো জাতি হোক না কেন, যে আল্লাহকে মানে, সেও বিশ্বাস করে আমি চিরদিন চিরকাল দুনিয়াতে থাকবো না। যে আল্লাহকে মানে না, কিয়ামত, পরকাল, কবর, হাসর, মিজান কিছুই যে অস্বীকার করে, মানতে পারে না, সেও এটা স্বীকার করতে বাধ্য হয় যে আমি দুনিয়াতে এক সময় ছিলাম না, আসি, আবার এক সময় আমি থাকবো না। আমার পূর্বপুরুষটা এক সময় ছিল, এখন নাই, আমি এখন আছি, এক সময় আমি থাকবো না। প্রজন্ম আসতেছে, তারা এক সময় আসতেছে, আবার এক সময় প্রজন্ম থাকবে না। তাহলে ঈমান আর বেঈমান নাই, সকলেই এক বাক্যে স্বীকার করে দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারে না। যেহেতু দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না, দুনিয়ার থেকে আমরা কোথায় যাব? কোথায় আমার ঠিকানা, কোথায় আমার স্থায়ী ঠিকানা হবে, এটার মধ্যে যে জানতে বুঝতে যে এটাকে ভুল করছে, সেই তো পথভ্রষ্ট হয়, সেই গোমরাহি হয়। একমাত্র মুসলমান তার গন্তব্যস্থল জানে যে আমার গন্তব্যস্থল কোথায়। আমার গন্তব্যস্থল হচ্ছে আল্লাহ সন্তুষ্টির মধ্যে, আমার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। মুসলমান ব্যতীত বাকি সকলেই তাদের গন্তব্যস্থল হারিয়ে বিপদের সম্মুখীন হয়, বিপদের মধ্যে কি ডুবে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের ইচ্ছা আমাদের মতো আমরা চললে হবে না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন সাজাইতে হবে, হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমার জীবনের মধ্যে, আমার সমাজে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। এইভাবে আমাকে বাস্তবায়ন করে আমার এই জগৎটা আমাকে পাড়ি দিতে হবে। কারণ এই জগৎটা আসলে থাকার জায়গা নয়, এই জগৎটা তো চিরস্থায়ী বসবাসের জন্য নয়। এই জগৎটা হচ্ছে একটা স্ট্যান্ডের মতো। আমি গন্তব্যে আমি রওনা করেছি জান্নাতের পথে। আমার এই জান্নাতে যা আগ পর্যন্ত আমার মন আর স্থির হবে না। আমি যতক্ষণ না জান্নাতে পৌঁছাইতে পারি ততক্ষণ আমার মন আর স্থির হবে না। যখন আমি জান্নাতের মধ্যে পৌঁছাইব আমার মন তখন স্থির হয়ে যাবে। যতক্ষণ মুসলমান জান্নাতে না পৌঁছায়, ওই যে গাড়ি প্যাসেঞ্জারের ন্যায়, গাড়ি থামলেই তাকে অধৈর্য কষ্টকর মনে হয়। গাড়ি চলমান থাকলে অপেক্ষা থাকে যে গাড়ি তো আমার অগ্রসর, পথ আমার কমতেছে ক্রমেই। তা মুসলমানের মৃত্যু নামক গাড়ি তো করেই তো আমাকে জান্নাতে পৌঁছাইতে হবে। দুনিয়া বিষয়ে তুমি মৃত্যু নামক, যদি আমাকে মৃত্যু না হইতো তাহলে আমি জান্নাতে পৌঁছাবো কিভাবে?
এই জন্য সর্ব অবস্থা আমাকে অপেক্ষা থাকতে হবে, অপেক্ষা করতে হবে, আর পথ অগ্রসর করার জন্য চেষ্টা করতে হবে। যখন আমার এই দুনিয়ার সময় শেষ হবে আর মৃত্যুর পর যখন মৃত্যু নামক গাড়িটা আমার সামনে চলে আসবে, আমি যেন মুসলমান হয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যদি আমি গাড়ি পাড়ি দিতে পারি, এই জগৎ থেকে আমি যদি পাড়ি দিতে পারি, তাহলে আমার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। আর কেউ চাইলেও কি চিরস্থায়ী থাকতে পারবে না। আমার আপনার মুসলমানদের কামনা বাসনা হবে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, শাহাদাতি মৃত্যুর জন্য আমার নসিব হয়, শাহাদাতি মৃত্যু। কারণ মুসলমান মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ দুনিয়াটা আসলে ফিতনার জায়গা, দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা সুখের জায়গা নয়। সুখের জায়গা তো বেঈমান অমুসলিমদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানার ন্যায়, আর ইমানদারদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কয়েদখানা। কারণ জেলখানার মধ্যে কয়েদিদের কোনো স্বাধীনতা থাকে না, যেইভাবে তাকে রাখা হয় যা তাকে খেতে দিতে হয়, যতটুকু তাকে খেতে দিবে ততটুকু খেতে পারবে, যতটুকু তাকে চড়ার জায়গা ঘোরার জন্য জায়গা দিবে ততটুকু জায়গার মধ্যে সে ঘুরতে পারবে। এটার মধ্যে তার কোনো স্বাধীনতা নাই, ওখানে সে পরাধীন অবস্থায় জীবনযাপন করতে হয়। এমন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি ইমানদার মুসলমানদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। চাইলে মন চাই ডাইনে যেতে পারবো না, চাইলাম মন চাইলে ডান পথ ছেড়ে বাম পথে যেতে পারবো না। বাম পথে গেলে আমার জন্য বিপদ, ডান পথে আমার জন্য সুখের ঠিকানা অপেক্ষমান। দুনিয়াটা মুসলমানদের জন্য এইভাবে জেলখানা। যাই মন চাইছে এখানে গানের বাজনা শুরু হয়েছে, গানের বাজনায় যায়, আনন্দ ফুর্তি করে আসি, কিন্তু মুসলমান এখানে যেতে পারবে না। ওই গানের বাজনায় যদি যায়, গানের অনুষ্ঠানে যদি যায়, আমার মাওলা অসন্তুষ্ট হয়ে যাবে, আমার মাওলা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আমার সুখের ঠিকানার পথ আমি হারিয়ে ফেলবো। ওখানে বাধা, কিসের বাধা? জেলখানার কয়দিন নাই যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে যারা বেঈমান অমুসলমান তাদের কোনো বাধা থাকে না, তারা আল্লাহকে মানে না, কিয়ামত মানে না, কবরের আযাব মানে না, জাহান্নামকে তারা স্বীকার করে না। তারা চিন্তা করে যতদিন দুনিয়াতে বেঁচে যাব, শান্তি করে যাব, আরাম আয়েশ করে যাব, যেই কদিন বাসি দিন গুনিয়া হবে কি 2 দিনের এই দুনিয়া, কি হবে আর গুনিয়া। যত আসি, যতটুকু পারি, যত সময় পাই আমি আনন্দ ফুর্তি উল্লাস করে যাই। এই জন্য বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানার ন্যায়। তারা দুনিয়াটাকে বেহেশতখানা মনে করে, কারণ তারা চায় যে আমি দুনিয়াতেও শান্তি কায়েম করে যাই, মরার পরে আর কিছু নাই। তাদের ধারণা চিন্তা যে মরার পরে কিছু নাই, যত পারি জোর করে, জুলুম করে, অন্যায় করে, কাউকে ঠকাইয়ে আমি আগে আরামায়েশ করে যাই। কারো জীবন নিয়ে হইল আমাকে শান্তি অর্জন করতে হবে, কারোকে আমাকে ঠকাইয়ে কাউকে ধ্বংস করে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে পারলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, এই হলো চিন্তা বেঈমানদের জন্য। কিন্তু ইমানদার জানে যে আমার জন্য আমি কাউকে যদি জুলুম করি, কাউকে যদি আমি ঠকাই, তাহলে আমাকে নিজেকে ঠকে যেতে হবে। মৃত্যুর পরে আল্লাহর দরবারে গিয়ে আমাকে ঠকে যেতে হবে। আর আল্লাহর দরবারে যদি আমি ঠকে যাই, তাহলে আমার সুখের ঠিকানা আমার হারিয়ে আমি দুঃখের ঠিকানায় পতিত হয়ে যাব। এই জন্য মুসলমান দুনিয়াতে মন চাইলে কারোর প্রতি জুলুম করতে পারে না, কাউকে ঠকাইতে পারে না, কাউকে বিনা দোষে তাকে হত্যাও করতে পারে না, কারোর এক ফোঁটা রক্ত ঝরাইতে পারে না। মুসলমান জানে যে আমি এখানে যদি রক্ত ঝরাই, আমাকে বিচারের হাসরের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর ওখানে যখন জবাব আমি এটা আটকে যাব, তখন আমার পার পাওয়ার সুযোগ নাই, জান্নাতে যাওয়ার পথ আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মৃত্যু স্বাদ গ্রহণ এমন কোন প্রাণী নাই যে মৃত্যু স্বাদ গ্রহণ করা থেকে বাকি থাকবে। যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে তার প্রাণটা অবশ্যই একসময় কি আবার বিচ্ছিন্ন করা হবে। এই জন্য কবি বলে মৌত কাসিং কুল্লু নাফসিন শারিবু,
কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা, প্রত্যেক প্রাণী মৃত্যুর পেয়ালা করবি যে পান। কবর দেশে যেতে হবে যাদের আছে প্রাণ, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন। ওই রূহটা এক সময় আবার বিচ্ছিন্ন করা হবে, কবর পথে যেতে হবে। এই জন্য কামনা থাকবে ইমানের সাথে মৃত্যু যেন হয়, শাহাদাতে যেন মৃত্যু হয়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শাহাদাতে মৃত্যু। খালি জিহাদে গেলে যে শাহাদাতে মৃত্যু তা নয়। বলা হয়েছে যদি কেউ প্লেগ রোগে মহামারীতে মারা যায়, কোনো মুসলমান প্লেগ রোগে মহামারীতে যদি মারা যাও, সেও শাহাদাতের লাভ করবে। কোনো মুসলমান যদি মহামারী রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায়, তার জন্য কি সম্মানজনক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে শাহাদাতে মৃত্যু তার নসিব হবে। এটা শুধু মুসলমানদের জন্য, বেঈমানদের জন্য নয়। যারা মুসলমান তাদের জন্য একই রোগে মহামারীতে বেঈমান মারা যাবে, সে শাহাদাত বরণ করতে পারলো না, শাহাদাত নসিব তার হইল না, যেহেতু তার ঈমান নাই। যদি ঈমানের সাথে যদি মহামারীর মধ্যে মারা যায়, তাহলে সে শাহাদাত মৃত্যুবরণ করল। কিন্তু অনেকে দেখা যায় কোথাও কোনো এলাকায় মহামারী দেখা যায়, চিন্তা করে রোগ ধরার আগে, রোগে আক্রান্ত হওয়ার আগে আমি এখান থেকে পালায়ন করি। যেমন করোনার সময় দেখা গেছে অনেকে যেখানে ঠান্ডা কাশি যার মধ্যে, বা যে এলাকায় তো করোনা রোগী দেখা গেছে ওই এলাকায় থেকে কেউ আসেও না, ওখান থেকে কোনো একটা লোক আসলে তাকে দূর দূর করে দাওয়াই দেয়, দূর হ দূর হয় দূর হ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহামারী দেখা দিলে তোমরা পালায়ন করো না, ওখান থেকে তোমরা ত্যাগ করো না। যদি আল্লাহ তোমার নসিবে লিখে রাখে শাহাদাতি মরণ, তুমি পালাইবা? মুসলমানের আকাঙ্ক্ষা তো এটাই, মুসলমানের তামান্না তো এটাই যে আমি ঈমানের সাথে মরতে চাই, শাহাদাতি মৃত্যু চাই। শহীদি মৃত্যু কে না চাই? তাহলে মহামারীতে মারা গেল, সেই শাহাদাতে মৃত্যু বরণ করল। পেটের পীড়ায় যদি মারা যায়, সেটাও কি শাহাদাতে মৃত্যু? যদি পানিতে ডুবে বাড়ি ঘর ধসে যদি মারা যায় ইমানদার মুসলমান, এটাও শাহাদাতে মৃত্যু। বাড়ি ঘর ধসে মারা যাওয়ার সময় সেই দোষীর মধ্যে যদি একটা ইমানদার মুসলমান যদি মারা যায়, এটাও তার জন্য শাহাদাতে মৃত্যু। আবার যখন সন্তান প্রসবের যন্ত্রণায়, প্রসব বেদনায়, যখন অসুস্থতার কারণে মারা যায়, এটাও মুসলমানদের জন্য শাহাদাতে মৃত্যু। আগুনে পড়ে মারা যাওয়া, এটাও শাহাদাতে মৃত্যু। আগুনে পড়ে মারা যাওয়া শাহাদাতে মৃত্যু। বক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া, এটা শাহাদাতে মৃত্যু। যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে এটাও শাহাদাতে মৃত্যু। নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবার পরিজনের জীবন বাঁচানোর জন্য, নিজের সম্পদ, পিতার সম্পদ রক্ষার্থে যদি নিজের জীবন চলে যায়, এটাও শাহাদাতে মৃত্যু। এটাও শাহাদাতে মৃত্যু। এখন যদি চিন্তা করি ওর সঙ্গে জোরে পারবো না, ও জোর করে খাইতেছে, খেয়ে যাচ্ছে। যদি শাহাদাতে মৃত্যু তার ভিতর থাকে, তামান্না থাকে, তাহলে আমার জীবন রক্ষা করার যেমন আমার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, পরিবারের জীবন রক্ষা করার জন্য যতটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, তা নিজের সম্পদ, নিজের পিতার সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার। ওইভাবে এই সম্পদ, এই জীবন, এই নিজের জীবন রক্ষা করতে যেয়ে যদি নিজের জীবন হারা হয়ে যায়, নিজের জীবনটা যদি চলেও যায়, এটা আমার জন্য লস নয়, এটা শাহাদাতে মৃত্যু হবে। তাহলে মুসলমান কোনো পিছপা হবে? জুলুমকে কখনো মুসলমান মেনে নেবে না। জুলুমের ক্ষেত্রে জীবন যদি চলেও যায়, জুলুম কখনো মুসলমান মেনে নেবে না। আমি দুর্বল, তাহলে আমার একজন ঠকাইয়ে আমার 2 হাত জায়গা বেশি ভোগ করবে, ওখানে প্রতিবাদ করব না। এটা তো মুসলমান ইমানদারের কাজ নয়। সে তো প্রতিবাদ করবে তার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী সে প্রতিবাদ করবে। মৃত্যুকে ভয় করে পিছিয়ে থাকবে না, কারণ মৃত্যুকে সে অলিঙ্গন করবে। কারণ মুসলমান তো মৃত্যুর আকাঙ্ক্ষায় থাকে, কখন আমার মৃত্যু হয় আর আমি মৃত্যু নামক গাড়িতে চড়ে জান্নাতে পৌঁছাইতে পারি। কিন্তু মানুষ দেখা যায় অসুস্থতার মধ্যে ভুগলে, কঠিন কোনো বিপদের মধ্যে পড়লে
মৃত্যু কামনা করে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও না কেন? করে কি করে না? অনেকেই করে। এইভাবে মৃত্যু কামনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু কামনা করা নিষেধ, মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না, আত্মহত্যা তো করাই যাবে না। যেখানে আত্মহত্যা করা তো সম্পূর্ণ কি হারাম, আর আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানাজা দেওয়া ঠিক না। কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে ইমাম সাহেবরা দায় থেকে দেয়, দিতে হয়, কিন্তু বড় বড় জায়গা বড় বড় আলেমরা কিন্তু দেয় না। ওই ছোটখাটো একটা কোনো আলেম এনে নিকটবর্তী কোনো ছোটখাটো একটা মসজিদে মুয়াজ্জিন এনে ওই কাজটা কোনো মতো সমাধান করে কবরে রাখে। যদি সে বাকি মানুষ দেখতো যে আত্মহত্যা করার কারণে কোনো ইমাম কোনো আলেম তার জানাজা নামাজ পড়াই নাই, বিনা জানাজা তাকে দাফন করা হয়েছে, যে মানুষগুলো দেখবে পরবর্তী তার মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে যে আমিও যদি এইভাবে আত্মহত্যা করি তাহলে তো আমারও জানাজা হবে না, বিনা জানাজা আমাকে দাফন করা হবে। এই জন্য কোনো অসুস্থতায় কোনো বিপদের সম্মুখীন হলেও আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু কামনা করা নিষেধ, তবে হ্যাঁ এমন কামনা করতে পারো যে আল্লাহ যদি আমাকে দুনিয়ার জীবন বেঁচে থাকাটাও যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে আমার হায়াত বাড়িয়ে দাও, যদি আমার মৃত্যুটাও যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো। যদি কল্যাণকর হয়, কল্যাণ না কল্যাণ এটা আল্লাহ ভালো জানে, কিন্তু ডাইরেক্ট বলা যাবে না আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে নেও না কেন, আমার মৃত্যু দাও না কেন। কারণ কে জানে আমার সামনে আমি বর্তমান গুনাহগার রয়েছি, মৃত্যুর আগে আমি তওবা করে মুসলমান হতে পারি, বলা যায় না। এখন আমি গুনাহগার, মৃত্যু কামনা করতেছি, যদি মৃত্যু হয়ে যায় গুনাহগার বেঈমান হয়ে মারা যাব। আবার এমন সময় হতে পারে যে আমার হায়াত লম্বা হওয়ার কারণে মৃত্যুর আগে তওবা করে মুসলমান হতে পারলাম, খাঁটি মুসলমান হয়ে তারপরে কবরে গেলাম, তাহলে এটা আমার জন্য ভাগ্যবান। এরা কি সৌভাগ্য যে হায়াত পেলাম, মৃত্যুর আগে আমি তওবা করে মুসলমান হওয়ার তৌফিক প্রাপ্ত হইলাম। এই জন্য আমার সামনের জীবনে কি আছে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য ডাইরেক্ট মৃত্যু কামনা করা যাবে না। সুযোগ পেয়েছি বুঝতে হবে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার পথ সুযোগ করে দিয়েছেন। হায়াত রয়েছে, মৃত্যু হয় না, বিদায় কি আমার তওবার জন্য দরজা খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে। আমি গুনাহ থেকে মাপ চাওয়ার একটা পথ আমার সুযোগ রয়েছে, সুযোগটাকে কাজে লাগাবো। নেক কাজ করার একটা সুযোগ রয়েছে, নেক কাজ বেশি বেশি করব, মৃত্যু কেন কামনা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে আমাকে, আমার পরকালের জন্য, আমার পরবর্তী যে জগৎ, পরবর্তী জগতের জন্য আমার সামান তৈরি করতে হবে। দুনিয়া তো ওইভাবে স্টেশনের ন্যায়, এখানে আমি সারা জীবন ভোগ করতে পারবো না, সারা জীবন জীবনযাপন করতে পারবো না। আমাকে অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাইতে হবে। তাহলে এই গন্তব্যে পৌঁছার জন্য এখানে যত সময় থাকবো সাময়িক সময়ের জন্য থাকবো, এই সাময়িক সময়ের জন্য অনেক সময় নষ্ট করব না, সম্পদ নষ্ট করব না। আমাকে আমার গন্তব্যে পৌঁছার জন্য সেই ব্যবস্থা করতে হবে, সর্ব অবস্থায় এভাবে ব্যবস্থা করতে হবে। এখন যারা চলে যায়, আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য অনেক সময় কান্নার রোল করে যায়, ধৈর্য হারা হয়ে যায়। কারণ ধৈর্য হারা হইলেও কি ধৈর্য একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। কারণ ধৈর্যের ফল ওটা কি, ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের বিনিময়ে জান্নাত দিয়ে থাকেন। কিন্তু মানুষ যখন চোখের সামনে সন্তান মারা যায় অথবা আপনজন দেখা যায় অল্প বয়সে মারা গেল, মানুষ কাঁদতে কাঁদতে অধৈর্য হয়ে যায়। অনেক কথা যেটা বলা ঠিক নয়, মুখ তেমন কথাও বাহির হয়ে যায়, ধৈর্য হারা হয়ে। এইভাবে ধৈর্য হারা হওয়া যাবে না। মানুষ আপনজন যখন মারা যায়, মুসলমানের শোক পালন হবে 3 দিন, 3 দিনের বেশি শোক পালন হবে না। চাই সে যতই আমার আপনজন হোক, যতই আমার মহব্বতের লোক হোক না কেন, শোক পালন করব 3 দিন, 7 দিন নয়, 40 দিন নয়, বাৎসরিকও নয়, পালন করতে হবে 3 দিন। 3 দিন পালন করার অনুমতি ইসলাম মানুষকে দিয়েছে। ইসলাম 3 দিন শোক পালন করার জন্য অনুমতি দিয়েছে, এরপরে আর শোক পালনের অনুমতি দেওয়া হয় নাই। কিন্তু আমরা তো কি 3 দিন শত বছর করে থাকি শোক পালন। এটা কি তাহলে শরীয়ত বিরোধী? আমরা এটা আমল করে চলছি। 3 দিন দেশে শরিয়াত শোক পালন করার জন্য
3 দিন কেউ মৃত্যুবরণ করলো, একটু কান্নাকাটি আসলো, চোখের পানি ঝরলো, তবে এইভাবে হাও মাও করে বুক চাপড়াই মাথার চুল ছিঁড়ে জামা কাপড় ছিঁড়ে এরকম ইসের মতো পশুর ন্যায় দাপট পা দাফাইয়ে দাফায় কান্নাকাটি করা এটা নিষেধ। হ্যাঁ, কষ্ট পেয়েছে, চোখের পানি ঝরবে, কান্না আসবে স্বাভাবিক, কিন্তু ওইভাবে গীত গেয়ে গেয়ে কবিতার নাই গাইবে আর জোরে জোরে কান্নারি করবে, এটা আসলে ইসলাম এইভাবে অনুমতি দেয় নাই। এইভাবে কান্নাকাটি করা নিষেধ। 3 দিন পর্যন্ত শোক পালন করবে, চোখের পানি ঝরবে, হয়তো শরীরে পোশাকগুলো অগোছলা থাকবে, এলোমেলো থাকবে, চুল এলোমেলো থাকবে, সুন্দর থাকবে না, পরিপাটি থাকবে না, অপরিপাটিও চলবে 3 দিনের জন্য। 3 দিন পরে আর অপরিপাটিও চলতে পারবে না, আবার স্বাভাবিক ন্যায় জীবনযাপন করতে হবে। আর যে আপনজন চলে গেছে তাদের জন্য কোনো দিন নির্ধারিত করে নয়, যখন সুযোগ হয়, যখন আমার সামর্থ্য হয়, তখন তার রুহের মাগফিরাতের নিয়তে দান সৎকার করতে পারি, নফল নামাজ নফল ইবাদত করি, তার রুহের মাগফিরাতে কি সব রেসানি দিতে পারি, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে সব রেসানি দিতে পারি বিনা স্বার্থে। এইভাবে আপনজনদের জন্য এটা করতে পারি। এটা কোনো দিন তারিখ নির্ধারণ করা যাবে না, নির্ধারণ করে নেওয়া যাবে না, কিন্তু এইসব আমাদের মধ্যে সংশোধন হয় না। যারা এই আমলগুলো করতে চায় তাদের নিয়ে আরো অনেকে কটুবাক্য কথা অনেক আলোচনা করে। অমুকের বাপ মারা গেল, মা মারা গেল, একটু বিরিয়ানি খাই দেবে, গেলা বসে দোয়া পাইবে, এই করতে পারলো না। অনেকেই সমাজের মুখের কথায়, সমাজের এই কানাকানির কথায় না চাইলেও অনেকে পালন করে, মন চায় না তারপরও করে, যে সমাজ কি বলবে। কিন্তু তার মধ্যে বুঝতে হবে ইমানের ত্রুটি রয়েছে, ইমানের ঘাটতি রয়েছে। সমাজের কথা কেন পরোয়া করলো? যেখানে আল্লাহ খুশি নয় সেখানে সমাজ কি বলবে, কি আসে যায়। আজ যদি আমি মারা যাই, আমার আমল বন্ধ হয়ে যাবে, তাহলে আমার আমল বন্ধ হওয়ার আগে তোমার আমল গুছায় রাখতে হবে, আমাকে আগে পৌঁছাইতে হবে। কারণ আল্লাহ আলামিন বলছেন, যা তুমি আগে পৌঁছাইছো, যা পিছে পৌঁছাইছো, ওটাই তুমি কি পরিপূর্ণ প্রতিদান পাইবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে সকলকে তার পরিপূর্ণ প্রতিদান দান করবে। যেটা আগে পাঠাইছে সেটাও পাইবে, যেটা পশ্চাতে পাঠাইছে এটাও পাইবে। আগে কি পাঠাইছে? জীবিত থাকা অবস্থায় যদি নেক আমল করছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা, সুপরামর্শ, মানুষের উপকার করা, জনকল্যাণমূলক কোনো ভালো কাজ করা, যাহা কিছু করলো এটা কি আগে পৌঁছাইলো। আর এমন কিছু কাজ, নেক কাজ, ভালো কাজ করে গেল, যেটা পরবর্তীতে মানুষ ওটা দ্বারা কি উপকৃত হয়, যেটাকে সদকায়ে জারিয়া বলা হয়। যেমন জনকল্যাণমূলক কোনো কাজ, অথবা নেক সন্তান রেখে যাওয়া, দিনই শিক্ষার কোনো কাজ চালু করে রেখে যাওয়া, যে আমি মরে গেছি তারপর মানুষ ওই প্রতিষ্ঠান থেকে, ওখান থেকে মানুষ দিনই শিক্ষা অর্জন করতেছে, এমন কোনো কাজ যদি রেখে যায়, তা আমি চলে যাওয়ার পরও আমার রুহের সবগুলো কি আমার আমল নামায় জমা হতে থাকে মৃত্যুবরণ করার পরও। এজন্য যেটা আগে পাঠালাম সেটাও ভোগ করতে পারবো, যেটা পরে পাঠানোর ব্যবস্থা করে দিলাম ওটাও ভোগ করতে পারবো, যেটাকে সদকায়ে জারিয়া বলে। এটার বিপরীত সদকায়ে জারিয়া বিপরীত এটা গুনাহে জারিয়া বলছি। আমি বলি যে গুনাহে জারিয়া একটা পথ আছে, খালি নেক আমলের পথ নয়, বদ আমলের পথ যারা উন্মুক্ত করে রেখে যায়, যে কোনো পথ হোক না কেন, সিনেমা হল হোক, গান বাজনার আসর হোক, আড্ডাবাজির একটা আসর হোক, এমন কোনো একটা আমি আয়োজন করে রেখে গেলাম, আমি মারা গেলাম, মদ পান করার ব্যবস্থা আয়োজন করে গেলাম, আমি নিজেও খাইলাম, মানুষকে খাওয়াইলাম, আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু ওখানে সেই মানুষ আমি যাওয়ার পরও মদ পান রীতিমতো চলতেছে, সে খেয়ে যাচ্ছে, এই যে গুনার কাজ করতেছে, আমি মরে যাওয়ার পরও আমার আমল নামায় গোনা জমা হতেছে। আমল করার কিন্তু সমর্থন, আমলের পথ শেষ, তারপরও বদ আমল আমার আমল নামায় ভারী হয়ে যাচ্ছে।
এই জন্য যেটা আগে পাঠাবো সেটাও পাইবো, যেটা পরে পাঠানোর ব্যবস্থা করবো সেটাও কবর বেশি পাইবো। এই জন্য আপনার সকলেই সতর্ক থাকতে হবে যে আসলে আমাকে দুনিয়া থেকে তো বিদায় নিতে হবে। বাড়ি গাড়ি যা কিছু করি না কেন এগুলো সব যা থেকে যাবে, ওটা আমার নয়, ওটা হয়ে যাবে অন্যের। যেটা আমি পূর্বে পাঠাইবো এবং পরে পাঠানোর ব্যবস্থা করে যাব, ওইগুলো শুধু আমার হবে, বাকি সবগুলো কি অন্যের হয়ে যাবে। এই প্রস্তুতি এই মন মানসিকতা থাকে, তাহলে মানুষ দুনিয়ার ভিতরে এইভাবে হুমড়ি খেয়ে পড়ে না, পায়ের ঘাম মাথায় ফেলে ইসলামকে বিনষ্ট করে, আখিরাত নষ্ট করে দুনিয়া পিছিয়ে কেউ দৌড়াইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ এবং কাউকে ঠকায় নয়, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা